আমাদের প্রিয় রুমি ভাইকে বেহেশত নসিব দান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বরিশালের মানুষ জনপ্রিয় অভিনেতা অলিউল হক রুমি মঞ্চ ও টিভি নাটকে মায়ের ভাষা দিয়েই তিনি বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে ওঠেন। এ ভাষাতেই তিনি দর্শককে হাসাতেন, কাঁদাতেন। নাটকে তার দেয়া বরিশালের আঞ্চলিক ভাষার কিছু কিছু ডায়লগ আজও দর্শকদের মুখে লেগে আছে। অভিনয়ের পাশাপাশি রুমি কাজ করেছেন সংবাদ মাধ্যমেও। মাসখানেক আগে হঠাৎ করেই রুমির শরীরে ক্যান্সার ধরা পড়ে। তারপর থেকে শুরু হয় পৃথিবীতে বেঁচে থাকার এক অভিন্ন উপায়। সব চেষ্টায় ব্যর্থ হয়েছে। আজ সোমবার 22 এপ্রিল অবশেষে মৃত্যুর কাছে হেরে গেলেন এই দাপুটে জনপ্রিয় অভিনেতা। বরিশালের বরগুনায় জন্ম রুমির। তার বাবা বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক, মা হামিদা হক। 3 ভাই ও 3 বোনের মধ্যে সবার ছোট ছিলেন রুমি। তিনি স্ত্রী ও 2 সন্তান রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রাথমিক চিকিৎসা করাতে অভিনেতাকে প্রথমে ভারতের চেন্নাই নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসা শেষে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অভিনেতা। অভিনয়ে 3 দশকের বেশি সময় পার করেছেন রুমি। দীর্ঘ এই পথ চলায় অভিনয় করেছেন অসংখ্য নাটক ও সিনেমায়। অভিনয় নৈপুণ্য দিয়ে দর্শকদের মুগ্ধ করে গেছেন। পর্দায় তার উপস্থিতি বাড়তি আনন্দ দিয়েছে দর্শকদের। অভিনয়ের পাশাপাশি কাজ করেছেন দেশের ঐতিহ্যবাহী জাতীয় পত্রিকা দৈনিক ইত্তেফাকে। কর্তব্যরত চিকিৎসক বলছেন, অভিনেতা রুমির শারীরিক অবস্থা প্রথমে স্থিতিশীল ছিল। চিকিৎসাধীন হয়ে চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন তিনি। তবে হঠাৎই অবস্থার অবনতি হতে শুরু করে তার। শেষ পর্যন্ত আর বাঁচানো গেল না এই অভিনেতাকে। মৃত্যুর আগে শারীরিক অসুস্থতার কথা জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছিলেন অভিনেতা। ক্যান্সার জয় করে আগের মতো আবারও স্বাভাবিক ছন্দে ফিরতে চেয়েছিলেন তিনি। তবে এই মারণ ব্যাধির কাছে হেরে গেলেন অভিনেতা। এদিকে রুমির কথা বলতে গিয়ে ফেসবুক লাইভে কান্নায় ভেঙে পড়েন মীর সাব্বির। একসঙ্গে একাধিক নাটকে অভিনয় করেছেন রুমি এবং সাব্বির। তাই ক্যামেরার বাইরেও দুজনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। সেসব কথা স্মরণ করে মীর সাব্বির বলেন, রুমি ভাইয়ের সঙ্গে আমার অসংখ্য স্মৃতি আছে। আর আমি এখন রুমি ভাইকে শেষবারের জন্য দেখে আমাকে শুটিংয়ে যেতে হচ্ছে। এটাই করুণ বাস্তবতা। আজ রুমি ভাই চলে গিয়েছে, এভাবে আমরা সবাই চলে যাব। রুমিকে শেষ দেখার প্রসঙ্গ টেনে মীর সাব্বির বলেন, আমি এখন যে নাটকের শুটিং করতে যাচ্ছি সেখানে রুমি ভাইয়েরও অভিনয় করার কথা ছিল, কিন্তু তিনি চলে যাচ্ছেন বরগুনা। ওনার মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে। আমার নিজের বাড়িও বরগুনা, কিন্তু আমি তার জানাজায় যেতে পারলাম না। আমার অনুরোধ থাকবে, যারা বরগুনায় আছেন রুমি ভাইয়ের জানাজায় অংশ নেবেন। আজ সকালে খিলগাঁওয়ের শহীদবাগ জামে মসজিদে সকালে অলিউল হক রুমির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় প্রয়াত অভিনেতা অলিউল হক রুমির লাশ নেওয়া হচ্ছে নিজ বাড়ি বরগুনায়। সেখানে চিরনিদ্রায় শায়িত হবেন অভিনেতা। অভিনয়ে 3 দশকের বেশি সময় পার করেছেন রুমি। দীর্ঘ এই পথ চলায় অভিনয় করেছেন অসংখ্য নাটক ও সিনেমায়। অভিনয় নৈপুণ্য দিয়ে দর্শকদের মুগ্ধ করে গেছেন। গত কয়েক বছর এই অভিনেতা বরিশালের আঞ্চলিক ভাষাতে বেশি অভিনয় করে আসছিলেন। বর্তমানে তার অভিনীত বকুলপুর নামের একটি জনপ্রিয় ধারাবাহিক নাটক দীপ্ত টিভিতে প্রচার হচ্ছে।